আমরা শুরু করতে যাচ্ছি ক্যাপিটালো সিনকুয়ে সিনালি দি অব্লিগোর হাইলাইটস। ডিটেইলস ভিডিওটা আমি আপনাদের ক্লাসরুমে পাবলিশ করছি। এখানে হচ্ছে টোটাল ২ দিন লাগে। ডে 1 আর ডে 2। তাহলে এই ডে 1, ডে 2 কে আমরা একদিনে কভার করব। যেহেতু আমি ধরে নিচ্ছি যে এই ভিডিওগুলো বা এই লেকচারটা আপনারা আগে থেকেই দেখছেন। যদি আমরা ডে ওয়াইজ যাই তাহলে আমাদের স্লোলি যেতে হবে। তাহলে আমরা নির্দিষ্ট ৫ মাসের বা ৬ মাসের টার্গেটে পৌঁছতে পারবো না। তা আমি এজন্যই বলতেছি যেহেতু ভিডিওগুলো বাসায় আছে বারবার আমার বলার কোনো মানে হয় না। তারপরেও আমি কিন্তু অলমোস্ট 80% কভার করি সিঙ্গল ডে তে। হ্যাঁ? অলমোস্ট 80% যেটা ভিতরের অ্যা তাৎপর্য বা ভিতরের যে জায়গাগুলোতে সমস্যা হইতে পারে সেগুলো আমি ডিসকাস করি। তো লেটস স্টার্ট। সিনালে দি অব্লিগো। সিনালে দি অব্লিগো হচ্ছে সিনালি দি প্রেসক্রিপশনের তেরজা ক্যাটাগরিয়া মানে হচ্ছে 3rd ক্যাটাগরি। তার মানে যদি কোনো সিনালে দি অব্লিগোর কোয়েশ্চেন দিয়া বলে যে এটা সিনালে দি আম প্রেসক্রিপশনে ভেরো, anche সিনালে দি প্রেসক্রিপশনে। এখানের সমস্ত সিগন্যাল গুলো হচ্ছে রাউন্ড এবং ফন্দটা হচ্ছে ব্লু। জেনারেলি ফন্দ ব্লু। আমি ওকে। তো জেনারেলি কি? ফন্দ হচ্ছে ব্লু। এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, কয়েকটা ৩ টা ব্যতিক্রম আছে, যেগুলো দেখতে সিনালিদি ডিভিয়েতর মতো, কিন্তু আসলে সিনালিদি অব্লিগো। ফর এক্সাম্পল অল্ট দোগানা, দোগানা, অল্ট পুলিজিয়া, অল্ট স্তাজিওনে। এই ৩ টা জায়গায় সিম্বল দিয়ে বলে সিনালিদি ডিভিয়েতর সিগন্যাল এগুলো। নো। এই ৩ টা ব্যতিক্রম সিনালিদি অব্লিগোর আন্ডারে। খেয়াল করবেন। অল্ট পুলিজিয়া, দোগানা, অল্ট স্তাজিওনে এই ৩ টা জিনিস সিনালিদি অব্লিগোর আন্ডারে, নট সিনালিদি ডিভিয়েতর। দেখতে ডিভিয়েতর কারণ ডিভিয়েতর সাইনগুলো গোল এবং রেড বর্ডার দেওয়া। এগুলোর মধ্যেও এরকম দেওয়া। কিন্তু এই ৩ টা জিনিস ব্যতিক্রম। এই ৩ টা আমাদেরকে এভাবে কনফিউজড করতে পারে পরীক্ষার হলে। সো বি কেয়ারফুল এই ৩ টা সিম্বল সম্পর্কে। এরা প্রেস্টিজিয়নের সিম্বল, এরা অব্লিগোর সিম্বল, নট সিনালিদি ডিভিয়েতর সিম্বল, হ্যাঁ? এরা অব্লিগোর মধ্যে। আমরা ১ম চলে যাচ্ছি। ডিরেজিওনে অব্লিগাতরিও ডিরেত্তো। তার মানে হচ্ছে কোনো একটা রাস্তায় আমাদের যদি এই সিগন্যালটা পাই, এটা আমরা কোথায় পাবো? একটা ইনক্রোসোতে পাবো, হ্যাঁ? ইনক্রোসোর মধ্যে পাবো। তাহলে এই আমার রাস্তা, রাস্তার মধ্যে একটা মোড়ে ইনক্রোসোতে যদি আমি এই সিগন্যাল দেখি, তার মানে অন্য কোনো রাস্তায় আর আমি গাড়ি ঘুরাতে পারবো না। তাহলে আমাকে সোজা ডিরেত্তো যেতে হবে। আর কোনো উপায় নাই। যদি আমাকে এখানে এই সাইনটা দেওয়া থাকে এরকম করে তার মানে একমাত্র ওয়ে হচ্ছে এদিকেই যাওয়া। আর এদিকে নিষেধ, এদিকে নিষেধ। এসবলদারে করা নিষেধ। এই সাইনটা। তাহলে এটা হচ্ছে প্রেসক্রিজিওনের সিগনাল। তাহলে এটা আমরা কোথায় পাইতে পারি? একটা ইনক্রোসো, প্রিমা দি ইনক্রোসো, যেখানে হচ্ছে সেন্সো ইউনিকো বা দোপ্পিও সেন্সো রোড, যেকোনো রোড হোক। কারণ এটা দিয়ে আমরা রোডকে ডিফাইন করতে পারি না। আমরা বুঝি যে এটা একটা আ ইনক্রোসো যেখানে আমাকে সোজা যাইতে হবে। আর কোনো উপায় নাই। না es voltare destra, না es voltare sinistra. Proseguire diretto. তাহলে এখন আ এইটা সেন্সো ইউনিকো ফ্রন্টালের সাথে আমাদের কনফিউশন করা যাবে না। এই সিম্বলটা হচ্ছে সেন্সো ইউনিকো ফ্রন্টালে। এটা আমরা এখনো পড়ি নাই। এটা হচ্ছে সিনালে দি ইন্ডিকাজিওনের আই থিংক ওকে। এটা হচ্ছে সিনালে দি ইন্ডিকাজিওনের সিম্বল। এটা আমরা পড়ব ইন ফিউচার। ২ টা এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফরমেট আর এটা হচ্ছে গোলাকার ফরমেট। এইটা obligatory সাইন, this is not obligatory, এটা কোনো obligatory সাইন না। তাহলে এটা কনফিউজ না হওয়া। এখন ২ টার মধ্যে পার্থক্য কি? এই সিম্বল আমরা এটা পরে পড়ব। তারপরও আমি এখানে বলে দিচ্ছি। এই সিম্বলের মানে হচ্ছে obligatory সোজা যাইতে হবে। এই সিম্বলের মানে হচ্ছে সামনে যে রোডটা, সে রোডটা সেন্সো ইউনিকো একটা রোড। যদি তুমি ওই রোডে ঢুকতেও পারো, নাও ঢুকতে পারো। এখানে obligatory সোজা যেতে হবে। যদি তুমি ঢুকো তাহলে ইউ-টার্ন করতে পারবা না। এখানে। ঠিক আছে? যদি ঢুকি তাহলে ইউ-টার্ন করতে পারব না। দিস ইস নট অব্লিগেটরি। এটা একটা ইন্ডিকেশন। বুঝাচ্ছে আমাকে একটা সেন্সো ইউনিকো রোড। যেটা সেন্সো ইউনিকো ফ্রন্টালে এই সিম্বলের নাম ইন ফিউচার আমরা পাবো। নেক্সট সিম্বলে চলে যাচ্ছি। খুব সোজা ব্যাপার।
এই সিগনাল মানে হইতেছে বামে এসভলতারে একটা ইনক্রোসোতে পাবো, যেটা হইতেছে যে তোমাকে বামে গাড়ি এসভলতারে করতে হবে। এসভলতারে মানে কি গাড়ি ঘুরায় নিতে হবে। একটা ইনক্রোসোতে আমরা পাবো। না সোজা যেতে পারবো, না ডানে যেতে পারবো। কনফিউশন এই সিম্বলে দিয়ে বলে যেটা, সেটা হচ্ছে passare uno ostacolo। যে কথাটা সত্য না। passare uno ostacolo বলতে বুঝায় কি? আমরা একটা রোড আঁকি। একটা ইনক্রোসো, এটা একটা ইনক্রোসো, একটা ইনক্রোসো, ইনক্রোসো। তাহলে পাসারে উনো অবস্ত্রাকোলো আর হচ্ছে এসভলতারে ২ টার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হইতেছে আমরা সামনে একটু পরে পাবো পাসারে অবস্ত্রাকোলো। একটা এখানে রাস্তার মাঝখানে আমাদের সলভাজেন্তে আছে। হয়তো কেউ বলতে পারেন সলভাজেন্তো কি ভাই? সলভাজেন্তো চ্যাপ্টার 1 এ আছে। সলভাজেন্তো হইলো একটা ট্রাম বা একটা বাসের ফেরমাতা রাস্তার মাঝখানে উঁচু করা থাকে, যেখানে সচরাচর লোকজন এসে দাঁড়ায়। সেটার সামনে এখানে একটা কলোনো লুমিনোজো থাকে। কলোনো লুমিনোজো কিছু না, যেটা হচ্ছে দূর থেকে জ্বলজ্বল করে রাতের বেলা যাতে দেখতে পারে। আমরা ইন ডিটেইলস পড়বো। কলোনো লুমিনোজো এগুলো সম্পর্কে ইন ডিটেইলস সামনে আছে। তার মানে রাতের বেলায় কলোনো লুমিনোজো দূর থেকে দেখা যায় যে এখানে একটা অবস্ট্রাকল আছে। তার মানে এখানে মানুষ দাঁড়ায়। ট্রেন, ট্রাম, বাসের ফেরমাতা রাস্তার মাঝখানে। তাহলে সেইখানে একটা সিম্বল থাকে এরকম তীর চিহ্নটা এরকম করে বাঁকা দেওয়া থাকে। এটা হচ্ছে পাসারে উনো অবস্ট্রাকল, নট এসভলতারে। এসভলতারের সাইন গুলো হলো সোজা এরকম অথবা এরকম। আর পাসারে উনো অবস্ট্রাকল সাইন গুলো হলো নিচের দিকে এরকম অথবা এরকম। আমরা এইটার সাইনটা দেখে নিই। আমরা যদি খেয়াল করি তাহলে এই সাইনটা হচ্ছে পাসারে উনো অবস্ট্রাকল। তার মানে নট এসভলতারে, এটা গাড়ি ঘুরানোর সাইন না। তার মানে একটা অবস্ট্রাকলকে অতিক্রম করে দাও, পাশ দিয়ে চলে যাও। তাহলে এইটা অথবা এটা পাসারে উনো অবস্ট্রাকল। আর এটা সাইনটা হচ্ছে এসভলতারে গাড়ি ঘুরায় নাও। তাহলে আমরা এখানে বুঝলাম যে এই সাইনটা ইনক্রোস হতে থাকে। আর পাসারে উনো অবস্ট্রাকল সাইনটা অবস্ট্রাকলের সামনে থাকে। তাহলে এটা ইনক্রোসও থাকতে পারে আবার নাও থাকতে পারে। বাট অবস্ট্রাকলের সামনে এই সাইনটা থাকে। তাহলে এখানে আমরা যেটা বুঝতেছি, তাহলে এই সাইনটা ইনক্রোস হতে থাকবে। তার মানে হচ্ছে ইনক্রোস হতে কোথায়? এখানে। আমি যদি খেয়াল করি তাহলে ওইটা সাইনটা এসভলতারের সাইনটা হচ্ছে ইনক্রোস হতে এখানে থাকবে। তাহলে এখানে থাকা মানে হচ্ছে আমি এই গাড়িটা, এখানে যে গাড়িটা সেটা মাস্ট বি এই রোডে যেতে হবে, আর কোনো উপায় নাই। না এইদিকে ঘুরাতে পারবে, না সোজা যেতে পারবে সে। তাহলে এটা আমাদের এই সাইন। তার মানে খেয়াল করবেন এসভলতারে বলছে নাকি পাসারে বলছে? পাসারে উনো অবস্ট্রাকলো নো। এসভলতারে আ সিনিস্ত্রা, এটা কিন্তু বাম দিকে। তাহলে এটা হচ্ছে একটা ইনক্রোসোতে এখানে নন এ কনসেন্টিতো এসভলতারে দেস্ত্রা ও diretto andare diretto, শুধু এসভলতারে আ সিনিস্ত্রা। আর এটা কখনোই আপনি আবার এটা ভুল করেন না যে এখানে বলতেছে অব্লিগatorio passare a sinistra, no uno ostacolo। এটা প্রতিবন্ধকতাকে পাসারে করে যাবেন এই সাইন সেটা না। এই সাইন হইতেছে পরে আমরা নিচে আসতেছে। তো আমরা মোটামুটি বুঝে নিলাম এই সাইন বলতে বুঝায় গাড়িটাকে এসভলতারে করতে হবে, ঘুরায় নিতে হবে। এখন আমরা যদি এই সাইন সম্পর্কে যা পড়ার চেষ্টা করি একই কথা, এসভলতারে আ দেস্ত্রা, গাড়িটা ঘুরায় নিতে হবে। একটা ইনক্রোসোর সামনে এটা আছে। এটার সাথে কখনোই আপনি ভুল করবেন না যে এটা পাসারে উনো অবস্ট্রাকলো। নো, এটা পাসারে অবস্ট্রাকলো না। এসভলতারে আ দেস্ত্রা। ওকে, আমরা ২ টা সাইন বুঝে গেলাম। আর কিছু নাই এখানে। এবার এই সাইনটা প্রিয়াবিsso direzione obbligatorio a sinistra, তাহলে এটা সাইনটা একটু দেখেন। আগে থেকে বলতেছে যে সামনে কিন্তু একটা মোড় আছে, মোড়ের বাম দিকে তোমাকে গাড়িটা ঘুরায় নিতে হবে। তার মানে এই সাইনটা প্রিয়াবিশ্ব করে। তার মানে এটা প্রিয়াবিশ্ব, নিশ্চয়ই এটা ইনক্রোসোতে আমি পাবো না। এটা প্রিয়াবিশ্ব করে। প্রিয়াবিশ্ব অব্লিগাটোরিও আ ডিরেজিওনে অব্লিগাটোরিও আ সিনিস্ত্রা। এটার নিচে একটা পানেলও থাকতে পারে কতদূর গিয়া ইনক্রোসো পাবো। তো যদি বলে এটা ইনক্রোসোতে পাবো, ফালসো। এটা ইনক্রোসোতে পাবো না। ইনক্রোসোতে পাবো আমি এইটা পরে গিয়ে এটা। এই সাইন। তার মানে এটা হচ্ছে আমাকে বলতেছে আগে থেকে, এই খেয়াল করো সামনে একটা কিন্তু ইনক্রোসও আছে যেখানে অব্লিগেটরি তোমাকে বামে গাড়ি ঘুরাতে হবে। তাহলে এটা একটা প্রেসক্রিপশনের সিম্বল। সেটা বলছে যে এই সিম্বলের উপস্থিতিতে কি অবস্থা? সেটা বলছে প্রসিডিউরে উনো সিনালে direzione obbligatoria a sinistra precede। তার মানে এটার সামনে। এটার সামনে কি পাবো? direzione obbligatoria a sinistra কোনটা? এই সিম্বল পাবো। এটাকে বলে direzione obbligatoria a sinistra। ওকে।
যদি বলে destra পাবো falso, যদি বলে এটা in corso তে পাবো falso. Quindi è posto prima di in corso, dove non è consentito svoltare a destra ও diretto কি andare diretto. তবে সোজা কথা এটা হচ্ছে আপনি ক্রিয়াবিশ্ব করে, এটার মানে হইতেছে আপনি যে in corso তে যাচ্ছেন সেই in corso তে শুধু বামে গাড়ি ঘুরাতে হবে। না সোজা না ডানে যেতে পারবেন। ঠিক আছে? Può essere intrigato uno pannello indica distanza della in corso, তার মানে এইখানে একটা পানেল্লো নিচে থাকতে পারে, বলতে পারে ৩০০ মিটার, ২০০ মিটার। এখানে একটা কোয়েশ্চেন আছে। ইন জেনারেল ১৫০ মিটার এই কথাটা সত্য না? ১৫০ মিটার আমরা পাই কোথায়? আমরা পাই সিগনালে দি পেরিকোলোতে। বাকি সব সিগনালে ইন জেনারেল না। হ্যাঁ? সো এটা আমরা বুঝে গেছি। এটা একই কথা। প্রিয়াবিস্য a destra, হ্যাঁ? প্রিয়াবিস্য direzione obbligatoria a destra, এই সম্পর্কে আমি আর বললাম না। এবার আমরা চলে যাচ্ছি এইখানে। তাহলে এইটা সিম্বলটা প্রিয়াবিস্য করতেছে অটো গাড়ি, tre virgola cinque tonnellata উপরের গাড়িগুলোকে। তাকে বলতেছে, অন্য কোনো গাড়ির জন্য না। এখানে দেখেন, এখানে আছে tre virgola cinque tonnellata superiore, নট ওই tre virgola cinque tonnellata সে যেতে পারবে, সমস্যা নাই। সে সোজা বামে কিন্তু 3 virgola cinque tonnellata গাড়িটা সামনে একটা ইনক্রোসোতে মাস্ট বি তাকে ডানে ঘোরাতে হবে। এটার মানে হচ্ছে এটা। সে সোজাও যেতে পারবে না, সে সিনিস্ত্রাও ঘোরাতে পারবে না। এটা। কত? শর্তটা হইলো সেটা একটা অটো গাড়ি হইতে হবে, অটো ট্রেনি অটো হইতে পারে, অটো আর্টিকুলাতি হইতে পারে, 3 virgola cinque tonnellata উপরে হইতে হবে। এবার এই সিগন্যালটা ডিরেজিয়নে consentito destra e sinistra, তার মানে এই সিম্বলটা আমাদেরকে বলতেছে যে তুমি বামেও গাড়ি ঘুরাতে পারো, ডানেও গাড়ি ঘুরাতে পারো। হ্যাঁ? তার মানে হচ্ছে এই সিম্বলটার সাথে আরেকটা সিম্বলের কনফিউশন না করা। কোনটা? একটা সিম্বল আছে বিফোরকাজিওনে পেরিকোলোজো। বিফোরকাজিওনে পেরিকোলোজো সিম্বলটা হচ্ছে এইটা। হ্যাঁ? তাহলে এইটা কি? এই কিছুক্ষণ আগে আমরা বলছি যে obstacle পাসারে করার জন্য সিম্বল বাঁয়ে আছে অথবা ডানে আছে। এটা হইলো একটা obstacle রাস্তার মাঝখানে আছে, তুমি বাম দিক দিয়ে ডান দিক দিয়ে যেতে পারো। সেটা বিপ্রকাশিয়নে বা পাসাজে কনসেন্টিতি এই একই কথা বলে। ঠিক আছে? তাহলে এইটার সাথে এই সিম্বলের যাতে কনফিউজড না হয়। এই সিম্বলটার মানে কি? এই সিম্বলটা হচ্ছে direzione consentito destra e sinistra, মানে কি? গাড়িটাকে এসবলতারে করতে হবে। হয় তুমি দেস্ত্রায় গাড়ি ঘুরায় নাও অথবা গাড়িটাকে সিনিস্ত্রায় ঘুরায় নাও। তোমার প্রসিকিউরে দূরত্ব ইম্পসিবল। আর তুমি যেতে পারবে না। প্রসিকিউরে দূরত্ব তোমার সম্ভব না। আ এখানে আর কিছু নাই। ঠিক আছে? তাহলে এটা আমরা বিপ্রোকাজিওনে পেরিকোলোজোর সাথে যাতে আমাদের মিক্স আপ না হয়। বিপ্রোকাজিওনে পেরিকোলোজো বলে এই সিম্বলটাকে, যে সিম্বলটা হচ্ছে পাসারে করতে হবে অ্যাকচুয়ালি। হয় ডান দিক দিয়ে নয় বাম দিক দিয়ে। ওকে, তাহলে স্বভাবতই এটাই বোঝা যাচ্ছে direzione consentito diretto a destra, এগুলো কোথায় থাকে খেয়াল করেন। আমরা কিন্তু এই সাইন পাইছি একটু আগে, এই সাইন পাইছি একটু আগে। তাহলে এটা কোথায়? এটা কি একটু আগে? না, এটা ইনক্রোসোতে। ঠিক আছে? এগুলো ইনক্রোসোতে। বাকি সব সাইনগুলো অ্যাকচুয়ালি ইনক্রোসোতে। কিছু সাইন ইনক্রোসোতে, কিছু সাইন অব্লিগেটরি। এটা আগে। তাহলে এখানে কিছু এই সাইনটায় আবার যদি নিচে পানেল্লো থাকে, এই সাইনটা আবার ইনক্রোসোতে থাকে, আবার পানেল্লো ৩০০ মিটার পরে। তার মানে ৩০০ মিটার পরে গিয়ে ডানে অথবা সোজা। একই সাইন ইউজ করে। ঠিক আছে? তা এখানে আমাদেরকে ধরে নিতে হবে এটা ইনক্রোসোতে। ইন জেনারেল এটা ইনক্রোসোর ব্যাপার-স্যাপার আরকি এখানে। এটাও ইন জেনারেল ইনক্রোসোতে। যদি এখানে স্তেসা পানেল্লো থাকে তাহলে সেটা প্রিয়াবিস্য করে অ্যাকচুয়ালি। আ তো আমরা এখানে চলে আসি। তো এখানে সোজা ব্যাপার। এটা হচ্ছে কি? যে proseguire diretto অথবা svoltare a destra, sinistra no। তাহলে এটার সাথে বিপ্রোকাজিওনে পেরিকোলোজোর সাথে আপনি মিলায় ফেললেন না। বিপ্রোকাজিওনে পেরিকোলোজো অ্যাকচুয়ালি কারেজ্জাতার মধ্যে থাকে। আর এটা থাকে ইনক্রোসোর সামনে। ঠিক আছে? ঠিক তেমনি এটা গাড়ি হয় সোজা যাবে, নয় গাড়ি svoltare a sinistra or proseguire diretto, no destra। ঠিক আছে? এটা বিপ্রোকাজিওনে পেরিকোলোজো না। এটা করেজ্জাতার মধ্যে থাকে না। এবার আমরা চলে আসি করেজ্জাতার মধ্যে বলতে আমরা যদি চিত্র আঁকি তাহলে এটা বুঝার চেষ্টা করি। এই তো? তাহলে আমরা কিছুক্ষণ আগে বলছি যে রাস্তার মাঝখানে একটা সলভাজেন্তে থাকতে পারে বা স্পার্তো ট্রাফিকো বা ফুট যেটাকে বলে রাস্তার মাঝখানে আ একটা বিশেষ করে সলভাজেন্তে থাকে। ব্যাপারটা হচ্ছে সলভাজেন্তে, হ্যাঁ? তাহলে এখানে সলভাজেন্তে যদি থাকে তাহলে সলভাজেন্তে থাকলে এইখানে হয়তোবা এখানে এরকম সাইন দিতে পারে। পাসারে আ
সিনিস্ত্রা, অথবা এদিকে দিতে পারে পাসারে আ দেস্ত্রা। তো সেই সাইনগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করতেছি। সেটা হচ্ছে এইটা। এই সাইনটার মানে এটা না যে গাড়িটাকে বামে ঘুরায় নিতে হবে। তার মানে কি? গাড়ি ঘুরবে না। গাড়ি কি করবে? জাস্ট একটা অবস্ট্রাকল ডান দিকে আছে, আমি বাম দিক দিয়ে passare করব, sinistra। সেটাই বলতেছে obbligo e conducendo passare a sinistra di un ostacolo। সেটা হইতে পারে ইজোলা দি ট্রাফিক হইতে পারে, সলভাজেন্তে হইতে পারে, রাস্তায় কান্তিয়েরের কাজ হচ্ছে, স্পার্তো ট্রাফিক হইতে পারে। এগুলো। ঠিক আছে? Non è vero proseguire può essere preceduto uno segnale di rotatorio। তার মানে এইটার পরে গিয়ে একটা রোতাতরিও পাবো, এই কথাটা সত্য না। এটা রোতাতরিও তো অনেক সময় থাকতে পারে। তার মানে এটা না যে এই সিম্বল তো আপনাকে বলতেছে রোতাতরিও পাবেন সামনে। রোতাতরিওর জন্য আলাদা সিম্বল আছে। আমি যদি রোতাতরিওতে যেতে চাই তাহলে এটা হচ্ছে প্রিয়া বিশ্বকারের রোতাতরিওতে, আর এটা হলো রোতাতরিওর সিম্বল। তো আপনাকে কনফিউজ করবে, যেহেতু রোতাতরিওতে এই সিম্বল গুলো দেখা যায়, তার মানে এটা না যে সামনে গিয়ে রোতাতরিও আছে। এটা রোতাতরিওর সাথে সম্পর্কযুক্ত না, কোন কিছু না। আর এটা দিয়ে obbligo conducente svoltare a sinistra, এই কথাটা ফালসো, কারণ এটা svoltare না, passare un ostacolo a sinistra, তাহলে destra একটা বাধা আছে। ঠিক তেমনি এই কোশ্চেনটা, তাহলে destra এটা হচ্ছে কি? passaggio obbligo a destra, passaggio not svoltare, passaggio বলে অথবা passare বলে। passare a destra, তার মানে অবশ্যই বামের দিকে একটা বাধা আছে, আর কিচ্ছু না। বাধাগুলো কি? isola di traffico, solvagente, cantieri stradali, মানে রাস্তায় কাজ হইতেছে, sparto traffico, রোড ডিভাইডার থাকতে পারে, এই জিনিসগুলো। তাহলে এই ২ টা যদি আমাদের মোটামুটি আমরা ক্লিয়ার হই, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তুলনামূলক ব্যাপার আলোচনা। এইখানে এই চিত্রটা হচ্ছে তুলনামূলক একটা আলোচনা। তা এখানে আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে এই সিম্বলটা প্রি-আবিষ্য করে যে সামনে গিয়ে direzione obbligatoria a sinistra পাবো। এটার কোনো প্রি-আবিষ্য সিম্বল নাই। এটার কোনো প্রি-আবিষ্য সিম্বল নাই। কারণ কি? এটা একটা obstacle passare a sinistra। তাহলে এই জায়গার মধ্যে আমি কি করব? এটা একটা ইনক্রস হতে পাবো যেখানে আমাকে বাম দিকে গাড়ি ঘুরাতে হবে। আর এখানে একটা obstacle করজদাতার মধ্যে আছে, আমাকে জাস্ট passare করে যাইতে হবে। বাম দিক দিয়ে যেতে হবে। এই হলো পার্থক্য ২ টার। এটার কোনো ক্রিয়াবিশ্ব নাই এটার মতো। ঠিক আছে? তো যাতে কনফিউশন না হয় এইজন্যে। এবার আমরা বিপ্রকাশিয়নের সিম্বল সম্পর্কে, এটা সম্পর্কে আলোচনা করব। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি যে করজদাতার মধ্যে এই সাইনটা থাকবে, সামনে একটা obstacle এর সামনে। তা সে বলবে কান্তিরির কাজ হচ্ছে মাঝখানে রাস্তার। হয় তুমি passare করো destra, নয় passare করো sinistra। কিন্তু মাঝখান দিয়ে যাওয়ার আর কোনো উপায় নাই তোমার। হ্যাঁ? তাহলে এখানে এই ইতালিয়ান কথাটাই সেটা বলতেছে। সেটা indica la conducente gli unici passaggi consentiti per passare un ostacolo। একটা ইউনিসি মানে কি? মানে আমার হয় লাতর বামে অথবা ডানে। ঠিক আছে? তো এখানে può essere passare uno কি sinistra lasciando ostacolo a destra। মানে আপনি বাম দিক দিয়ে যাইতে পারেন, তাহলে দেস্ত্রায় অবস্ট্রাকলটা পড়বে। অথবা passare a destra lasciando ostacolo a sinistra। তার মানে তুমি ডান দিকে যাও, তাহলে বাম দিকে তোমার বাধাটা পরিত্যাগ করো। এরকম non è vero svoltare, এটা দিয়ে কিন্তু গাড়ি ঘুরানোর কথা বলতেছে না, এবং non è vero এটা রোতাতরীয়। তাহলে এটা দিয়ে আমাদের রোতাতরীয় বোঝাচ্ছে। তাহলে এই ২ টা সিম্বল সম্পর্কে, এটা সম্পর্কে আমরা ধারণা নিলাম। তাহলে এখন আমি বলতে চাই এই ২ টার মধ্যে তুলনামূলক পার্থক্য। তুলনামূলক পার্থক্য হচ্ছে, আমরা যদি খেয়াল করি, তাহলে এটা হচ্ছে passaggio consentito, তার মানে রোডের মাঝখানে একটা বাধা আছে যেখানে আমি কি করব? passare করব। passare a destra, passare a sinistra, মানে sinistra অথবা destra। এখানে গাড়ি svoltare করতে হবে। গাড়ি svoltare a destra অথবা sinistra। তার মানে ২ টার মধ্যে পার্থক্য হলো এই। এবার একটা রোতাতরীয়। এখন এখানে রোতাতরীয় বলতে রোতাতরীয় নিয়ম অনুযায়ী গাড়ি চালাইতে হয়, যেটা রোতাতরীয়র সিম্বল হলো এইটা, একদম রোতাতরীয়র মাঝখানে থাকে। তাহলে বা রোতাতরীর মাঝখানে থাকে। রোতাতরীয় সামনে আপনার রোডের এখানে সামনে যদি রোতাতরীয় থাকে তাহলে রোতাতরীয়। এটা একটা যদি রোটাটরি এখানে হয় তাহলে আমাকে এখানে থাকে, এই জায়গায় থাকে এই সিম্বলটা। তাহলে বলতেছে সামনে একটা রোতাতরীয় আছে। তো যাই হোক, এটা হচ্ছে রোতাতরীয়র সিম্বল, আর এটা হচ্ছে
প্রিয়াবিশ্ব করে। আমরা জানি এটা হচ্ছে সিনালি দি পেরিকোলো, যে সামনে একটা রোতাতরি আছে। এটা ইন জেনারেল ১৫০ মিটার সামনে থাকে। কলোনো লুমিনোজো গুলো থাকে, এটাকে বলে কলোনো লুমিনোজো, যেটার মধ্যে কোনো লাইট থাকে না। এটার মধ্যে আলো পড়লে এটা রিফ্লেক্ট করে জ্বল করে জ্বলে। সেটা হচ্ছে এখানে একটা থাকবে, যদি ৪ রাস্তার মোড় হয় ৪ দিকে থাকে। এটা সেন্টারে থাকে না। তার মানে ৪ দিকে। আমি এখান থেকে দেখতে পারবো কলোনো লুমিনোজো। তাহলে এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে। এটা যদি ৪ রাস্তার মোড় হয়, তাহলে প্রত্যেকটা রাস্তার সম্মুখে থাকবে যে সামনে কিন্তু একটা রোতাতরিও আছে, বি কেয়ারফুল। আবার সোজা এই রোতাতরিওর উপরে গাড়ি তুলে দিও না। এটা হলো রোতাতরিওর সিম্বল, যেখানে রোতাতরিওতে ইন জেনারেল প্রেসিডেন্সা আ দেস্ত্রা। আমরা করি কি, এইটা কোশ্চেন ভুল করি। কারণ একটা রোতাতরিওতে ঢুকলেই আপনাকে রোতাতরিওর বামের গাড়িগুলোকে প্রেসিডেন্সা দিতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ? আপনার ইন জেনারেল এখানে যদি দাঁড়ে প্রেসিডেন্সার কোনো সিম্বল না থাকে, তাহলে প্রেসিডেন্সা আ দেস্ত্রা, অনলি ডাইনের গাড়িগুলো। কিন্তু এখানে যদি রোতাতরিওর সাথে এরকম দাঁড়ে প্রেসিডেন্সার সিম্বলটা দিয়ে দেয়, আর এখানে যদি রাস্তার মধ্যে ট্রায়াঙ্গেল থাকে, সেক্ষেত্রে আমার ২ দিকেই প্রেসিডেন্সা দিতে হবে। এদিকের গাড়িকেও দিতে হবে, এদিকের গাড়িকেও দিতে হবে। তার মানে এই গাড়ি চলে যাবে, এই গাড়ি তারপরে আমি যাবো। যাতে কোন গাড়ি এখানের মানে রোতাতরির ভিতরে কোন গাড়ি থাকা মানে এই পাশে থাকা অবস্থায় আমি তুলতে পারতেছি না। তার মানে এই গাড়ি যাবে, তারপরে আমি যাবো। এই হচ্ছে রোতাতরিয়র ব্যাপার-স্যাপার। তাহলে রোতাতরিওতে যেটা কনফিউজড করে, রোতাতরিওতে যদি দাঁড়ে প্রেসিডেন্সের কোন সিম্বল না থাকে, সেক্ষেত্রে আমার বাম দিকে কোনো প্রেসিডেন্সা দিতে হবে না। এটা আমরা জানি দারে প্রেসিডেন্সা আ দেস্ত্রা ইন জেনারেল। যদি সেখানে দারে প্রেসিডেন্সা থাকে তাহলে আমি দিব। এটা এই কথাটা আমাদের উল্লেখ থাকতে হবে। এখন non è vero che collegato sul colonno luminoso posto al centro in uno রোতাতরিও। তাহলে রোতাতরিয়ার মাঝখানে একটা কলোনো লুমিনোজো থাকে, এই কথাটা সত্য না। এটা কোথায় থাকে? ৪ দিকে, রোডের মাথায়। অ্যাকচুয়ালি রোড থেকে আমি এদিক থেকে যদি গাড়ি চালাই তাহলে আমি দেখতে পারবো এখানে, মাথায় থাকে। intrigato con un segnale passaggio obbligatorio a sinistra. Passaggio obbligatorio a sinistra এইটাকে বলে। এটাকে বলে। তাই তো? এইটা ও বলতেছে যে রোতাতরিও থাকলেই এটা থাকবে। কেন থাকবে এটা? রোতাতরিও থাকলেই থাকতে হবে এমন কোনো কথা না। রোতাতরিওতে যদি কোনো ধরনের আমরা একটা রোতাতরিওর সাইন দেখি Google এ গিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো। এইটা জেনারেলি রোতাতরিওর ভিতরে এই ধরনের সাইন গুলো থাকে। এইজন্যে বলতেছে। একটা রোতাতরিও আমরা একটা দেখি। তাহলে দেখবো এখন যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওকে। আমরা যদি খেয়াল করি জেনারেলি রোতাতরিওর সাইন এরকম থাকে, উপরে দাঁড়ে প্রেসিডেন্সের সাইন থাকে। এইখানে গাড়ি বলতেছে এস ভলতারে করো দেস্তারা। তার মানে আমার ঐদিকে গাড়ি ঘুরানো সম্ভব না। এখানে সাইন দেখে। আ এটা একটা গেল। এখানে আ ওকে, রোতাতরিওতে কলোনো লুমিনোজোর ব্যাপারগুলো এরকম। কলোনো লুমিনোজো গুলো দেখেন মাঝখানে থাকে না, হ্যাঁ? ৪ দিকে ৪ টা এরকম থাকে। আমরা যদি বড় কোনো কলোনো লুমিনোজো আছে কিনা, আচ্ছা, যাই হোক আমরা বুঝতে পারছি যে কলোনো লুমিনোজো গুলো অ্যাকচুয়ালি অ্যা একদম সেন্টারে থাকে না রোতাতরিতে। তার মানে সাইটে আমার রাস্তার যেদিকে সেদিকের মুখ বরাবর থাকে। আমরা যদি এটাতে খেয়াল করি তাহলে দেখতে পারতেছি যে আমি এদিক দিয়ে আসতেছি এটা, তাহলে এদিক দিয়ে আসতেছি এটা। ৪ রাস্তায় ৪ টা কলোনো লুমিনোজো। কলোনো লুমিনোজো জেনারেলি দূর থেকে অবস্ট্রাকল কে ইন্ডিকেট করে, হ্যাঁ? রিফ্লেক্ট করে। বলতেছে রাতের বেলা যাতে কেউ এটার উপরে না উঠে গাড়ি। ইজোলা দি ট্রাফিকো এটা। তাহলে এখানে এইখানে দেখেন ইজোলা দি ট্রাফিকো এখানে বলছে পাসারে, এই দিক দিয়ে পাস করো। এটা মানে না, এটা মানে সভলতারে বলতেছে না যে গাড়ি ঘুরায় নাও। না, গাড়ি ঘুরায় নিয়ে কোথায় যাবে সে? এটা পাসারে। এইটা একটা অবস্ট্রাকলটাকে পরিত্যাগ করো, বামে তুমি ডান দিক দিয়ে যাও। এই মানে এটা। এখানে সভলতারের কিছু নেই। ওকে, তাহলে আমরা যেখানে চলে আসলাম সেটা হচ্ছে এটা রোতাতরিওর ব্যাপার ছিল। তাহলে রোতাতরিও ইন জেনারেল আমরা রোতাতরিও সম্পর্কে বুঝলাম যে এটা একটা ইনক্রোসো, যেটা রাউন্ড বা পিয়াজ্জা একটা রাউন্ডলি ঘুরতে হবে গাড়িকে। এই তীরগুলোর দিক বরাবর। ঠিক আছে? এবার লিমিটি মিনিমো দি ভেলোসিটা a 30 কিলোমিটার per ore। তার মানে হচ্ছে এই রাস্তায় অব্লিগেটরি ৩০ কিলোমিটার বেগে গাড়ি চালাইতে হবে অথবা তার উপরে, এর নিচে না। যদি এখানে ৮০ কিলোমিটার থাকে তাহলে ৮০ কিলোমিটারের উপরে চালাইতে হবে, এর নিচে না। এটা অব্লিগেটরি, হ্যাঁ? তাহলে আমরা যদি এই ২ টা সিম্বল নিয়ে তার তুলনা করি, তাহলে বুঝা যাচ্ছে যে এটা হচ্ছে মেক্সিমাম লিমিট আর এটা হলো মিনিমাম লিমিট। তাহলে ৮০ কিলোমিটার উপরে গাড়ি তুলবে না,
এবং গাড়ি এর উপরে যাওয়া সম্ভব না। বাট এখানে মিনিমাম ৩০ কিলোমিটার বেগে যাইতে হবে। এর উপরে যাবে। এখন উপরে কত যাবে? উপরে ওই রাস্তা যে পরিমাণ কনসেন্ট্রিত। যদি সেটা অটো রাস্তা হয়, অটোস্ট্রাদা হয় ১৩০, এ এটা যদি এক্সট্রা উরবান প্রিন্সিপাল এ হয় ১১০। তার মানে এটাতে হাইয়েস্ট লিমিট স্পিডে যাবে এরকম কোনো কথা না। এটার একটা লিমিট আছে। সেভাবে যাবে। আর এই লিমিটটা ফিনে হয় এভাবে যে এটা হচ্ছে যে লিমিটটা মিনিমাম চালানোর কথা ছিল এই রোডে সেটা এখানে ফিনিশড। তার মানে তোমার এখন আর বাধ্যবাধকতা নাই যে মিনিমাম তোমাকে ৩০ কিলোমিটার বেগে চালাতে হবে। এবার আমরা চলে যাচ্ছি 2nd এর ক্লাসে কাতেনা অব্লিগাটোরি। আমরা যদি এই সাইনটা দেখি তাহলে আমরা বুঝবো গাড়ির মধ্যে কাতেনা লাগাতে হবে। কাতেনা লাগাতে হয় এটা অব্লিগেটরি মাস্ট বি গাড়িতে কাতেনা লাগাতে হবে এখান থেকে। ফর এক্সাম্পল এখন কাতেনা গাড়ির কোন সাইডে কোন টায়ার গুলোতে লাগাতে হবে? ৪ টা টায়ারে? কেউ একজন আমারে বলেন গাড়ির কোন জায়গায় এটা লাগাতে হয় টায়ার? কাতেনা লাগাতে হয়? সামনের চাকা, নুরুল সামনের ২ চাকা। হ্যাঁ, নুরুল হুদা ভাই? আ কাতেনা তো যেটাতে আপনার ফ্রেন পিছনের চাকা ২ টাই মেইন মনে হয়। আচ্ছা। আচ্ছা আমি এটাকে ক্লিয়ার করি। এটা ঠিক আছে আপনাদের কথাবার্তা যে ২ টা চাকায় লাগাতে হয় নট ৩ টায় বা ৪ টায় সবগুলোতে না। তার মানে খেয়াল করেন কোন গাড়ির ইঞ্জিন এটাও যদি গাড়ির চাকা হয় তাহলে কোন গাড়ির ইঞ্জিন সামনের দিকে আছে। কোন গাড়ির ইঞ্জিন পিছনের দিকে আছে। মানে ইঞ্জিন এখানে সামনে থাকে। কোন গাড়ির ইঞ্জিন পিছনে থাকে। ইঞ্জিন যেখানে আছে সেখানে কাতেনা লাগাতে হবে। মানে ইঞ্জিন যে জায়গায়। তাহলে এটা আমরা যদি পুরান গাড়িগুলো দেখি, পুরান গাড়ি অনেক গাড়িতে আছে পিছনের দিকে ইঞ্জিন থাকে। সেখানে তাহলে কাতেনা এখানে লাগাতে হবে, হ্যাঁ? ইভেন এটা হচ্ছে কাতেনা যেকোনো হয় সামনের ২ টা বা পিছনের ২ টা ডিপেন্ডিং অন ইঞ্জিন যে সাইডে আছে। ওকে? ক্লিয়ার। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি নতুন গাড়িগুলো আছে যেটা বলে 4x4, হ্যাঁ? যে গাড়িগুলোর ৪ টা চাকায় ইঞ্জিন কন্ট্রোল করে, হ্যাঁ? ৪ টা চাকায় ইঞ্জিন কন্ট্রোল করে। এটাকে বলে 4x4 বা doppio trazione আরেকটা নাম হচ্ছে doppio trazione এই গাড়িটার নাম। তার মানে ৪ টা চাকায় ইঞ্জিন কন্ট্রোল করে। সেক্ষেত্রে আপনার সামনের চাকায় ২ টাই লাগালেই যথেষ্ট। ঠিক আছে? তাহলে সব চাকায় লাগাতে হয় না। তাহলে আমরা এটা বুঝলাম যে কাতেনা লাগাতে হবে এটা অব্লিগেটরি বাট যে চাকার মধ্যে ইঞ্জিন আছে সেখানে। আর যদি doppio trazione বা 4x4 গাড়ি হয় মানে ৪ টা চাকায় ইঞ্জিন দ্বারা চালিত হয় সেক্ষেত্রে জেনারেলি সামনের ২ টা চাকা। এখানে। এখন এখানে বলছে যে আমরা যদি খেয়াল করি বাতিস্ত্রাদা ইনফিরিওরে ৩ মিলিমিত্রি মানে যদি বাতিস্ত্রাদা বলতে খাঁজগুলোর কথা বলে। চাকার যে খাঁজটা আছে খাঁজটা জেনারেলি এটাকে বাতিস্ত্রাদা বলে। আমরা যদি দেখি বাতিস্ত্রাদার চিত্রটা তাহলে আমাদের এটা কারণ সামনে লাগবে এইজন্যে। কারণ এখান থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসে। তাহলে এইটা খাঁজটা এখানে মাপার নিয়ম আছে, হ্যাঁ? যে আমার খাঁজটা কতটুকু উপরে নিচে আছে। ১.৬ মিলিমিটারের নিচে হইলেও ওই চাকা আর প্রযোজ্য না। এটা আমরা সামনে পড়ব। যে ওই চাকা রাস্তায় চলবে না ১.৬ অ্যা অ্যা মিলিমিটার হইতে হবে, সেন্টিমিটার হইতে হবে। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি এখানে। তা বলছে যে ইনফিরিয়রে ৩ মিলিমিত্রি হইলেই সেখানকার ওই চাকার মধ্যে কাতেনা লাগাইতে হবে। কাতেনা লাগানো ভিয়েতাতো এরকম কোনো কথা নাই। যেখানে কাতেনা লাগাইতে বলছে আপনার চাকা যদি কাতেনা নতুনও হয় আপনাকে কাতেনা লাগাইতে হবে। আরেকটা কথা চাকা ২ ধরনের আছে আমরা জানি। একটা হচ্ছে ইনভার্নালি আরেকটা হইলো নরমাল টায়ার। ইনভার্নালি টায়ার গুলো হইলো যেগুলোতে কাতেনা লাগাইতে হয় না। হ্যাঁ? ইনভার্নালি মানে শীতকালের টায়ার আলাদা আছে যে টায়ারটা কাতেনার পরিবর্তে ইউজ হয়। তুমি এইটা অলসো ইন্ডিকেট করে যে ইনভার্নালি টায়ারগুলো। ইনভার্নালি টায়ারগুলোর ওই একই অবস্থা সামনে আ লাগাইতে হয়। এরকম না যে প্রত্যেকটা লাগাতে হবে। তাহলে আমরা এটা বুঝলাম যে হয় কাতেনা অথবা ইনভার্নালি টায়ার এখানে মাস্ট থাকতে হবে সে গাড়ির ইঞ্জিনের পাশে আরকি। এবার আ এটা হচ্ছে পেরকোর্সো পেদোনালে। তার মানে হচ্ছে একটা কোর্সিয়া যেটা রিজার্ভাতা পের পেদোনালে। তার মানে এটা একটা রোড যে রোডটা রিজার্ভ করা আছে মানুষের জন্য। হ্যাঁ? এইটার উপর দিয়ে অন্য কোনো ভেহিকলই নন এ কনসেন্ট্রিত ট্রানজিট। সেটা অন্য কোনো ভেহিকল ইভেন সেটা যদি বাইসাইকেল হয় নট কনসেন্ট্রিত। তার মানে এটা হচ্ছে একটা রোড যে রোড মানুষের জন্য যাতায়াতের জন্য করা।
এটা একটা রোড। এখন কথা হইতেছে যে কনফিউশন করে। এটা একটা কি ভিয়ালে, আরিয়া পেদনালে, এটা কি মানুষ যাবে এটার উপর দিয়ে। এটা 24 আওয়ার্স ভ্যালিড এই রোডে। এখন কথা হইতেছে এটা কিন্তু নন আত্রাভার্সামেন্তো পেদনালে। আমরা জানি আত্রাভার্সামেন্তো পেদনালের সাইন আমরা পড়ে আসি যেটা জেব্রাত্তুরা দাগ দেওয়া থাকে। সেটা আলাদা জিনিস। এখন এখানে আরেকটা কোয়েশ্চেন করে যেহেতু আচ্ছা এটা আমরা পরবর্তীতে আসতেছি। এটা oppure uno percorso pedonale ciclabile এগুলো কিন্তু না, এটা কোনো সিক্লাবিলে না, এটা কোনো আত্রাভার্সামেন্তো পেদনালে, এটা হচ্ছে এরিয়া পেদনালে একটা রাস্তা রিজার্ভ করা যে রাস্তা দিয়ে মানুষ যাবে। ওকে? নরমাল। এবার ফিনে দেল পেরকোর্সো পেদনালে তার মানে একটা পেদনালে শেষ হয়ে গেছে এখানে। তার মানে একটা রাস্তা মানুষের জন্য যে রাস্তাটা রিজার্ভ করা ছিল সে রাস্তাটা এখন শেষ। এখানে কিছু কোশ্চেন আসে। সেই কোশ্চেনটা এরকম যে রাস্তাটা যেহেতু শেষ মানুষের যাতায়াত শেষ। নো, এটা মানুষের যাতায়াত শেষ না। মানুষ অন্যদিকে সে হয়তো একটা আত্রাভার্সামেন্তো পেদনালে দিয়ে রাস্তা পার হয়ে যেতেই পারে। সেটা তার মানুষের চলাচল একদম নিষেধ হয়ে গেল না। মানুষের জন্য একটা রাস্তা রিজার্ভ করা ছিল, সেই রাস্তাটা শেষ। এখন মানুষ ওইদিকে যদি ওখানে যদি ফুটপাত থাকে ফুটপাতের উপর দিয়ে যাবে, ওখানে যদি রাস্তার কিনারা দিয়ে যেতে হয় রাস্তার কিনারা দিয়ে যাবে। কিন্তু এই কনফিউশনটা যাতে না হয় তাহলে আমরা এটা পড়ে দেখি ইতালিয়ানে কি বলে এই কথাটাকে। Non è vero che vieta ai pedoni di attraversare la strada che indica la fine di uno attraversamento pedonale তাহলে এটা দিয়ে এটা বুঝায় না যে attraversamento pedonale ফিনে হয়ে গেছে বা এটা দিয়ে বুঝায় না যে রাস্তা শেষ হয়ে মানে চলাচলের রাস্তা শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানুষের জন্য যে রাস্তাটা রিজার্ভ ছিল সেটা শেষ, কিন্তু এটার মানে এই না যে আমি একদম আর চলতে আর কি পেদনি নন চেরকোলানো পিউ সি উনো পেরকোর্সো রিজার্ভাতো এটা দিয়ে এটাই বুঝায়। কিন্তু পেদনি নন চেরকোলানো তুত্তি রাস্তা মানে পুরা রাস্তা মানে তুত্তি স্ত্রাদার মধ্যে পারবে না, এটা এমন কোনো কথা না। এটা হচ্ছে জাস্ট যে পেরকোর্সো একটা রাস্তা রিজার্ভ ছিল সেটা শেষ হয়ে গেছে। ঠিক আছে? এবার ২ টার মধ্যে আমরা পার্থক্য বোঝার চেষ্টা করি। উপরের চিত্রটা হচ্ছে ফিনে দি পেরকোর্সো পেদনালে আর নিচেরটা হচ্ছে ভিয়েতাতো পেদনালে। তার মানে এটা কি? এটা দিয়ে বুঝায় একটা রাস্তা রিজার্ভ ছিল মানুষের জন্য যেটা শেষ হয়ে গেছে ফিনে। তার মানে একটা পেরকোর্সো বা ভিয়ালে রিজার্ভাতা পার পেদনি ফিনে হয়ে গেছে। আর এটা ওই রাস্তার মধ্যে পেদনি যাতায়াত নিষেধ। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে সিনালে দি অব্লিগো, এটা হলো সিনালে দি দিবিয়েতো নিষেধ। এটা হচ্ছে একটা ভিয়ালে রিজার্ভাতো পার পেদনি ফিনে হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা রাস্তা যেটা দিবিয়েতো একটা মানুষের জন্য নিষেধ ওই রাস্তায় যাওয়া। এবার এটা পিস্তা সিক্লাবিলে একটা পিস্তা সিক্লাবিলে এটা যেটা বোঝায় যে একটা পেরকোর্সো একটা কোর্সিয়া বা একটা ইতেনারিও রিজার্ভাতা per velocipedi শুধুমাত্র বাইসাইকেল না ভেলোসিপেদি। আমাদের যেটা আছে টান্ডাম যে কথাটা কি টান্ডাম বা একটা সাইকেল সেটাও কিন্তু এখানে নিষেধ। তাহলে সো ভেলোসিপেদি আমরা বলবো শুধু বাইসাইকেল না, হ্যাঁ? Quindi non è consentito transito nei veicoli অন্য কোনো ভেহিকল ও নেই পেদনি। তার মানে এটার মধ্য দিয়ে কোনো পেদনি যেতে পারবে না বা অন্য কোনো ভেহিকল যেতে পারবে না ভেলোসিপেদে বাদে। এটা নন এ ইন্ডিকাতো attraversamento ciclabile। attraversamento ciclabile আমরা জানি যেটার মধ্যে আলাদা সাইন দেওয়া আছে পিস্তার জন্য যেটা আমরা সিনালে দি ইন্ডিকাজিওনেতে পড়বো। আমরা অলরেডি সিনালে দি আ পেরিকোলোর মধ্যে দেখে আসছি। ঠিক আছে? সেখানে ওয়ার্নিং সাইন হিসেবে দেখে আসছি। আ যাই হোক ওখানে আমি যাচ্ছি না। এটা হচ্ছে ফিনে পিস্তা সিক্লাবিলে। তার মানে একটা রাস্তা সাইকেলের জন্য বরাদ্দ ছিল সেই রাস্তাটা শেষ হয়ে গেছে, হ্যাঁ? Non è vero che non può consentite transite le biciclette এখন এই কথাটা ভালো করে খেয়াল করেন। সেটা কিন্তু এটার জন্য প্রযোজ্য। একই কথা, হ্যাঁ? যে এইটা এখানে আমরা খেয়াল করে রাখি। Non è vero che non può consentito il transito alla bicicletta তার মানে আর বাইসাইকেল ট্রানজিট করতে পারবে না এই কথাটা সত্য না। কারণ কি একটা রাস্তা রিজার্ভ ছিল, রাস্তা শেষ হয়ে গেছে। তাহলে ওখানে গিয়ে হয়তো রাস্তা না রাস্তার কিনারে যাওয়ার বা অন্য কিছু ব্যবস্থা আছে সাইকেলের। অথবা সাইকেল হয়তো attraversamento আছে পার হয়ে ওইদিকে হয়তো ইতানারি আবার শুরু হবে তার জন্য। তো এইজন্য কনফিউজ না হওয়া এই কথাটা। Non è vero che non più consentite il transito alla bicicletta আমরা আর বাইসাইকেল চালাইতে পারব না।
তাই কি এটা বাইসাইকেল চালাতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমার একটা বাইসাইকেলের রিজার্ভ রোড ছিল, সেটা আমার শেষ হয়ে গেছে। এবার এটা আমরা খেয়াল করি, এটা হচ্ছে পিস্তা সিক্লাবিলে আকান্ত আল মার্সিপিয়াদি, তার মানে পাশাপাশি, আকান্ত বলতে পাশাপাশি, যেটা আরেকটা নাম হচ্ছে প্যারালেল্লো। প্যারালেল্লো বলে, আফিয়ান কাতি বলে, এই কথাটা খেয়াল রাখবেন, হ্যাঁ? আফিয়ান কাতো, প্যারালেল্লো, এই ২ টা জিনিস মানে প্যারালাল অথবা আফিয়ান কাতো মানে পাশাপাশি। তার মানে এক সাইডে মানুষ যাবে, এক সাইডে সাইকেল যাবে। এইটা মিক্স যদি বলে যে মিsto, ভিয়ালে মিsto, ফালসো। মিsto বলছে মিক্স আপ। আসলে ভিয়ালে মিsto হলো এটা। যেখানে মানুষ সাইকেল একই রোডের মধ্যে দিয়ে যাবে, কেয়ারফুলি যাইতে হবে। তো এটা হলো ভিয়ালে মিsto। আর এটা হলো ভিয়ালে আফিয়ানকাতি বা প্যারালেলো। তাহলে ২ টার মধ্যে আমরা বুঝলাম যে ও আচ্ছা এটা মিsto। তবে এখানে মানুষ আর সাইকেল একসাথে মিক্স আপ। ঠিক আছে? তাহলে এইখানে এটা যদি বলে আফিয়ান কাতো, নো এটা আফিয়ান কাতো না। এটা প্যারালাল না। প্যারালাল হলো এটা। যেটার জন্য আলাদা ২ টা রোড আছে এবং ২ টা দুজনের জন্য বরাদ্দ। একই সাথে পাশাপাশি লাগা। মাঝখানে মাঝখানে সেপারেশন দেওয়া আছে। সেপারেটেড একটা দাগ দেওয়া থাকবে আর কিচ্ছু না। হ্যাঁ, একটা লিনিয়া দেওয়া থাকবে আর কিচ্ছু না। হ্যাঁ, হ্যাঁ। এটা এটারও তেমনি ফিনে আছে, এটারও তেমনি ফিনে আছে। এটা জাস্ট একটা আমরা দেখাইছি। ফিনে দি পেরকোর্সো পেদোনালে সিক্লাবিলে। তার মানে এটা কোর্সিয়াটা শেষ। যে কোর্সিয়াটা মিস্ত ছিল, একটা ভিয়ালে সব মানে একসাথে মানুষ অথবা সাইকেল যাইতে পারত, সেটা ফিনে হয়ে গেছে। এখন হয়তো বিকল্প, যেহেতু রাস্তার রিজার্ভ নাই, সেটা হয়তো রাস্তার কিনার দিয়ে যাবে, করেজাতার বাইর দিয়া, হইতে পারে বাংকিনার উপর দিয়ে যেতে পারে, বা হইতে পারে ফুটপাতের উপর দিয়ে যাইতে পারে। তার মানে এটা না যে একদম চলাচল নিষেধ, হ্যাঁ? এরকম কিছু না। এখানে জাস্ট ভিয়ালেটা বা ইতেনারিও বা যে রাস্তাটা রিজার্ভ ছিল পেদনী সাইকেলের জন্য, সেটা শেষ হয়ে গেছে। ঠিক তেমনি এটা হচ্ছে পেরকোর্সো রিজার্ভাতো কোয়াদ্রোপেডি, মানে কোয়াদ্রোপেডি বলতে ৪ পায়ার যে সকল প্রাণী আছে, যেমন গাধা, সোম্মা, ওই সোম্মা, মানে সেল্লা, গাধা, ঘোড়া যেকোনো একটা হবে। মানে গাধা অথবা ঘোড়া। সেল্লা মনে হয় গাধা, সোম্মাকে ঘোড়ার হিসাবে বলে আরকি। তাহলে সোম্মা দে সেল্লা। তাহলে এই ২ টার জন্য এই রাস্তাটা রিজার্ভ করা। তাহলে জেনারেলি এই রাস্তার মধ্যে হচ্ছে এটা দিয়ে এই কোশ্চেনটা দেয় যে কাছাকাছি একটা উনো স্কুলা দি ইকুইতাজিওনে আছে। ঘোড়ার রাইডিং স্কুল। এটা দিয়ে এটা বুঝায় না যে ঘোড়ার রাইডিং স্কুল পাশাপাশি। এটা একটা ইতেনারিও, একটা রোড যেটা কাভাল্লির জন্য অথবা সেল্লা, সোম্মার জন্য বরাদ্দ। হ্যাঁ, এরকম কিছু না যে এর কাছাকাছি একটা অবশ্যই একটা স্কুল দি ইকুইতাজিওনে, হ্যাঁ, এটা থাকে। এরকম কোনো কথা না। এরকম কোনো জিনিস থাকবে এমন কোনো কথা না। অথবা এটাও সত্য না, pronuncia la presenza di animali vaganti, মানে এটা হচ্ছে একটা মানে অ্যানিমেল এটার মধ্য দিয়ে বিচরণ করে, এরকম কিছু না। হ্যাঁ? এটা একটা মানে পিস্তা বা একটা রাস্তা রিজার্ভাতা per 4 piedi। এই এখানে হচ্ছে এটা ফিনে। তার মানে ৪ পিয়েদির জন্য একটা রাস্তা রিজার্ভ ছিল। ফর এক্সাম্পল কাভাল্লি, ঘোড়া, এটা শেষ হয়ে গেছে। এবার এই ৩ টা সিম্বল সম্পর্কে আমি একটু ডিপলি আলোচনা করতে চাই। কারণ এই ৩ টা সিম্বল থেকে কোয়েশ্চেন বেশি আসে, হ্যাঁ? অল দোগানা বা কাস্টম, ঠিক আছে? কাস্টম হইলো, এইটা হইলো তার মানে হচ্ছে আমরা যখন এয়ারপোর্টে আসি, তাহলে এয়ারপোর্টের ভিতরে কাস্টমটা থাকে। জেনারেলি রোডের মধ্যে কাস্টম একটু ভিন্ন। সেটা হচ্ছে কাস্টম, যেটা হচ্ছে আপনাকে এখানে পাসপোর্ট দেখাতে হয়, আপনার ভিসা আছে কিনা যদি বাই রোডে আপনি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যান। তবে কাস্টম বা দোগানা এটা থাকে ইউরোপিয়ান কান্ট্রির সাথে নন ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে, হ্যাঁ? এটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে কনফিনেতে এটা থাকে না, দোগানা থাকে না। তাহলে থাকে কোনটা? সেটা আমরা পরে করব। তাও আমরা একটু দেখে নেই যাতে কনফিউশন না হয় ইন ফিউচার। ওকে? এটা আমরা সামনে পড়ব। চ্যাপ্টার ৬ এ আছে। আ ওকে, এইটা। তাহলে এই সিম্বলটা আপনারা খেয়াল করেন। এই সিম্বলটা হচ্ছে ২ টা ইউরোপিয়ান কান্ট্রির কনফিনেতে থাকে, মানে বর্ডারে থাকে, হ্যাঁ? তার মানে কেউ একজন ইতালিতে ঢুকতেছে, এটার মানে। আর ঠিক তেমনি এইটা থাকে ইউরোপিয়ান কান্ট্রির সাথে নন ইউরোপিয়ান কান্ট্রির একদম বর্ডারে। সেটা দোগানা। তার মানে কি মাস্ট বি, এখানে আমাকে গাড়ি থামাতে হবে। ফেরমার্সি অব্লিগেটরি করতে হবে। মাল গাড়ির মধ্যে থাক আর না থাক, আপনি এখানে রেলান্তারে ফেরমার্সি করতে হবে এবং আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। তার মানে হচ্ছে একটা নন ইউরোপিয়ান লোক যখন ইউরোপিয়ান কান্ট্রিতে বা ইউরোপিয়ান লোক নন ইউরোপিয়ান কান্ট্রিতে যাবে,
ইন জেনারেল তাদের সাথে কোনো কন্ট্রাক্ট থাকে না, তো সো দোকানা থাকে, সেখানে আপনি আপনার পেপারস গুলো সব দেখাবেন, দেখে তারপরে আপনি যাবেন। বাট আমরা যখন ইউরোপিয়ান কান্ট্রি থেকে নন ইউরোপিয়ান, একটা বর্ডারের মধ্যে সিম্পল একটা সাইন থাকে, এখানে কোনো দোকানা বা কাস্টম কিছু থাকে না, তাহলে এই চিত্রের মধ্যে সিম্পলি একটা ওয়ার্নিং যে তুমি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যাচ্ছ, এখানে কিচ্ছু পাবা না, এখানে কোনো ব্যারিয়ার নেই। ঠিক আছে, তা সো আমরা বুঝতে পারলাম যে দোগানাটা শুধুমাত্র নন ইউরোপিয়ান। হ্যাঁ, এখানে বলছে নন facende parte del comunità Europa, যারা ইউরোপের পার্ট না, তাদের কোন পায়েজে, তাদের সাথে এই ভার্কো দোগানালেটা থাকে, এই সিম্বল গুলো থাকে। তাহলে এগুলো থাকলে কোয়েল্লো অব্লিগাটোরিও ফেরমার্সি, মাস্ট বি থামতে হবে এখানে, যদি মাল গাড়ির মধ্যে থাক আর না থাক, মাল আপনি ডিক্লেয়ার করবেন না করবেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনাকে থামতে হবে অলওয়েজ। এবার অল্ড পুলিজিয়াতে যাচ্ছি। তো অল্ড পুলিজিয়া হচ্ছে জেনারেলি রাস্তার মধ্যে টেম্পোরারি এই সাইনটা দিয়ে গাড়ি পুলিশ এখানে সামনে দাঁড়ায় থাকে। অল্ড পুলিজিয়া শব্দটার অর্থ হচ্ছে থামো পুলিশ। হ্যাঁ, মানে কি আপনার হয়তো পেপার চেক করবে। এবার এখানে মাস্ট বি অব্লিগেটরি ফেরমার্সি, নট রেলান্তারে শুধু। আপনি গাড়ি এখানে যদি কোথাও অল্ড পুলিজিয়া দেখেন, তার মানে আপনার গাড়ি সে চেক করবে। হ্যাঁ, এরকম না যে আমি সে বললে আমি থামবো না, বললে আমি থামবো না, এরকম ব্যাপার-স্যাপার না। ব্যাপারটা হচ্ছে অব্লিগেটরি, আপনাকে এখানে থামতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে অল্ড পুলিজিয়া অব্লিগেটরি, আপনি থামবেন। এখানে আপনার থামার পর আপনার পেপার চেকিং হবে, আর কিছু না। এখানে quindi obbligo di arrestare ad uno posto di blocco, মানে একটা পোস্ত যারা তৈরি করছে যেখানে পাশে গাড়ি দাঁড় করাইতে হয়, সেখানে আপনাকে থামাতে হবে গাড়ির পাশে। হ্যাঁ, থামাতে হবে। এখানে কি কি তারা হয়তো আপনার পাতেন্তা চেক করবে, আমরা জানি কার্তা দি সার্কোলাজিওনে আছে, আসিকুরাজিওনে আছে, মোবিলে দি ট্রায়াঙ্গল এটা গাড়ির ভিতরে থাকে, এই জিনিসগুলো কম্পালসরি সে চেক করবে। এই কয়েক ৩টা ডকুমেন্ট। ডকুমেন্ট নাম্বার 1 সেটা হচ্ছে কি আমার পাতেন্তা। ডকুমেন্ট নাম্বার 2 গাড়ির কার্তা দি সার্কোলাজিওনে আছে কিনা। ডকুমেন্ট নাম্বার 3 হচ্ছে আপনার ইন্স্যুরেন্স আছে কিনা। এরপরে তার দায়িত্ব হইলো মোবিলে ট্রায়াঙ্গল। আপনি যদি রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়, তখন মোবিলে ট্রায়াঙ্গলটা দিতে হয়। আমরা সেই ইন ফিউচার সামনে আলোচনা করব। এজন্য মোবিলে ট্রায়াঙ্গলটা সে চেক করবে। মোবিলে ট্রায়াঙ্গল কি? একটা জাস্ট ত্রিকোণা, যে মানে অব্লিগেট ইয়ার সাইনের মতো ৩ কোণা রোস্সো বর্ডার। ঠিক আছে? এটা একটা টেম্পোরারি মোবিলে ট্রায়াঙ্গল বলে। এটা আমরা ইন ফিউচার আলোচনা করব। তাহলে এইখানে আমাকে মাস্ট বি থামতে হবে এবং সে যা, যা বলবে সেই কাগজগুলো দিতে হবে। এই হলো ব্যাপার। এবার অল্ট স্তাজিওনে খেয়াল করেন ৩ টা সিম্বলের মধ্যে মাস্ট বি অব্লিগেটরি থামা। অল্ট মানেই থামা, থামতে হবে। অল্ট স্তাজিওনে বলতে এটা জেনারেলি আমরা অটোস্ট্রাদায় পাবো। মানে কি সামনে স্টেশন, তুমি ওখানে রেলান্তারে করো, ওখানে তোমাকে দরকার পড়লে থেমে যাও। মানে কি একটা অটোস্ট্রাদা কাসেল্লো বা পেদাজিও অটোস্ট্রাদালে বলে। কাসেল্লো বা পেদাজিও অটোস্ট্রাদালে, এটাকে টোল বুথ বলে ইংলিশে। তাহলে আমরা সে দূর থেকে ওয়ার্নিং দিবে যে সামনে কিন্তু একটা অল্ট স্তাজিওনে টোল বুথ আছে, বি কেয়ারফুল, স্লো করো, রেলান্তারে করো এবং টোল বুথের কাছে থেমে যাও। একমাত্র এক্সেপশন হচ্ছে যদি আপনার কাছে টেলিপাস থাকে। এখানে আমরা চিত্রতে দেখাচ্ছি যে টেলিপাস থাকলে আপনি রেলান্তারে করে এক্সেপ্ট টেলিপাস অল্ট স্তাজিওনে, সে বলতেছে যে থামতে হবে না তোমার যদি তোমার টেলিপাস থাকে। কারণ কি টেলিপাস অটোমেটিক্যালি গাড়ি থেকে আপনার পেদাজ্য বা টোলটা কেটে নেয়, যার কারণে আপনাকে এখানে রেলান্তারে করে আপনি চলে যাবেন। ইন জেনারেল এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বইয়ের মধ্যে নাই, এটা টেলিপাস আসছে অনেক পরে। এই জন্য এই চিত্রটা আমি এখানে নিয়ে আসছি জেনারেলি জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ এক্সেপশন আছে, টেলিপাস থাকলে আমরা এখানে থামবো না। কিন্তু এই ধরনের কোনো কোশ্চেন আমি এখনো পাইনি। বাট ইন জেনারেল অল্ট স্তাজিওনে এই সিম্বল থাকা মানে হচ্ছে অব্লিগেটরি, আপনাকে ওই পেদাজিওর কাছে রেলান্তারে করে থেমে যেতে হবে, আপনাকে পেদাজিও বা টোল বুথ টোল দিবেন অথবা টিকিট কালেক্ট করবেন, এটাই অটোস্ট্রাদার নিয়ম। হ্যাঁ, এই অনুযায়ী এটা আমরা জেনারেলি অটোস্ট্রাদা বা এক্সট্রা উরবান প্রিন্সিপালে যেখানে টোল বুথ দিয়ে কন্ট্রোল হয় সে জায়গায় আমরা এটা পাবো। এর মধ্য দিয়ে আমরা এই কোর্সটা শেষ করলাম। এখন আমি ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেনের দিকে চিন্তা ভাবনা করতেছি যাওয়ার জন্য। কেউ একজন আমাকে পার্থক্য বলেন, এই ২ টার মধ্যে পার্থক্য কি? প্রথমটা হচ্ছে আপনার ইসবলতারে সিনিসরা, আমাদের ওখানে অব্লিগা তো ওখানে দিতেই হবে। আর ডাইনেটা হচ্ছে পাঁচসারে, এটা পাঁচসারে করতে হবে সিনিসরা। ওকে, এটার প্রি-আবশ্যক সিগন্যাল কি? এটা হচ্ছে প্রিয় অবস্থা হচ্ছে আপনার আমার আগের থেকে প্রিয় অবস্থা করতেছে ইসবলতারে সিনিসরা করার জন্য। বা এইটার কোনো প্রি-আবশ্যক সিগন্যাল আছে কিনা? কোনটার? এটার না, এটা কোনো প্রিয় অবস্থা সিগন্যাল থাকবে না, এটা একদম ইয়েতে থাকবে আপনার এই হয়তো বা কোনো
অবস্ট্রাক্ট অস্তাকুলোর সামনে থাকবে, বা ওই যে রতাতরির সামনে একদম মাঝখানে থাকবে। আচ্ছা, এই সিম্বল দুটার মধ্যে পার্থক্য কি? এইটা হচ্ছে আপনার পাঁচসারে হচ্ছে সিনিসরা নতুবা আপনার দেশরা। হুম, এটা এটা হচ্ছে ওই যে ইসবলতারে সিনিসরা দেশরা একই জিনিস, কিন্তু ইসবলতারে শুধু। শুধু এস বলতারে হ্যাঁ শুধু না, এটা গাড়ি ঘুরায় নেওয়া কমপ্লিটলি। আর এটা হ্যাঁ হ্যাঁ, পাঁচসারে। ঠিক আছে। আচ্ছা নুরুল হুদা ভাই, ওকে, আপনি অনেক বলছেন, এবার আমি অন্যের কাছে যাই। সাপোজ এটা আরেকজন কেউ বলেন আমাকে, এটা দুইটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে সর্বোচ্চ 30 কিলোমিটারের উপরে গাড়ি চালাতে হবে, নিচে না। হয়তো 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 30, না হয় তার উপরে। আচ্ছা ঠিক আছে, এটা আর এটা হচ্ছে মানে 80-র উপর যাওয়া যাবে না এই রাস্তা। ম্যাক্সিমাম স্পিড 80, ঠিক আছে। হ্যাঁ, মিনিমাম স্পিড 80। আচ্ছা, হুম। এটা এই সিম্বলের মানে কি? এটা হচ্ছে 3.5 টনের উপরে গাড়ি হইলে আপনার ইসবলতারে এই যে অবলিকা তো এখানে দিতেই হবে দেশরাতে। হ্যাঁ, এস বলতারে আর তেসরা করতে হবে। আচ্ছা, যদি এখানে হ্যাঁ একসেপ্ট হুম। কথাটা লেখা থাকতো উপরে, একসেপ্ট, তাহলে কি হইতো? মানে এক্সেপ্ট মানে এক্সেপ্ট এসেপ্ট তো একটা কথা। শুধু মানে এই গাড়িটার জন্য আর কি। আচ্ছা, না ক্লিয়ার হয় না। আচ্ছা, তো মানে হ্যাঁ, এটা একসেপ্ট করবে আর কি। এক্সের তো আসে স্ক্রিপ্ট থাকলে ওই যে এইটা বাদ দিয়ে বাকি সব গাড়ি বলতারে করতে হবে আর তেসরা। ব্রাভা ব্রাভা, হ্যাঁ। যদি এক্সেপ্ট তো এইখানে থাকতো যে এক্সেপ্ট তো অতকারী, তার মানে অতকারী সোজা যাবে, বাকি সব গাড়িগুলোকে ডানে ঘুরাতে হবে। এটা কিন্তু উল্টা হয়ে যেত ব্যাপারটা, ঠিক আছে। নাই, আমি বুঝতে পারছি। ওকে, আপনারা সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমাকে বলেন, এই সিম্বল আমরা এটা একটা অবশ্য স্লাইডেই করতে পারি ইন ফিউচারের জন্য, যেটা আমি পরবর্তী স্টুডেন্টের জন্য ইয়া করতে চাই, তুলনামূলক। ঠিক আছে, তাহলে আমরা বুঝে ফেললাম দুইটার মধ্যে পার্থক্য কি, কারণ দুইটা একই জায়গায় ইউজ হয়, খালি ভিন্নতা আছে এই দুইটার মধ্যে। ঠিক আছে, এখন দুইটাই বর্ডারে হয়, ইউজ হয়। ঠিক আছে, দুইটাই আমরা বর্ডারে ইউজ করি। বুঝতে পারছেন তো দুইটা কেন বর্ডারে ইউজ হয়, কোনটা কোন জায়গায়? দুইটাই কনফিনে, মানে বর্ডারের। হ্যাঁ, একটা বুঝতে পারছি। দোকান হয়েছে আপনার ইউরোপের ইউনিয়ন, হ্যাঁ চিনি। একটা হচ্ছে এটা আর এটার মধ্যে ইউরোপিয়ানের বাইরের কান্ট্রির জন্য, আর একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার মধ্যে, দোকানা অর্থ মানে আমি যে কোনো ইউরোপিয়ানের বাইরের কান্ট্রি থেকে তৈরি। হ্যাঁ, ইউরোপিয়ান নন ইউরোপিয়ান, এটা কান্ট্রির মিক্স আপ হলে দোকানা। ইউরোপিয়ান হ্যাঁ কান্ট্রি এটা থাকে। এখন এখানে মাস্ট বি কাস্টমস, হুম। মানে কন্ট্রোল হয়, এখানে কাস্টমস কন্ট্রোল বা কোনো কিছু থাকে না এরকম, হ্যাঁ, কোনো ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, দুইটার মধ্যে এখানে গাড়ি মাস্ট বি, মানে আপনাকে অব্লিগেটরি এখানে থামতে হবে গাড়ি, ফের মানে করতে হবে। হ্যাঁ, ফের মারে করতে হবে, এখানে দেয়ার ইজ নো নিড। হ্যাঁ, আপনি যা, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, যেমন ফ্রান্সের সাথে ইটালি, ইটালির সাথে অস্ট্রিয়া, ওকে, এই জায়গা। হুম আচ্ছা, তাহলে এখানকার মোটামুটি কোশ্চেনের মধ্যে আমরা মোটামুটি বুঝতে পারলাম। তার মানে এখন আমি যেটা বুঝতে পারতেছি যে এই চ্যাপ্টারটা মোটামুটি সহজ আছে। হ্যাঁ, কিছু জিনিস সম্পর্কে আগে থেকে একটু সাবধান করে দিই। সেটা হচ্ছে আমি জানি না আপনারা এটা ইউজ করেন কিনা, বাট আমি ফ্রিকুয়েন্ট ইউজ করি, আমার সব স্টুডেন্ট, মানে আমি সবাইকে রিকমেন্ডেড করি এটা ইউজ করার জন্য। বিশেষ করে এই সিম্বলে হালসো গুলো আমরা যদি তাকাই, এই যে এখানে বলছে, এইটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। Il sinal ripigrato pronuncia uno un divieto di transito per pedoni। এটা divieto di transito বলে, এটা কেটে দিছে, রাউন্ড টানালো divieto di transito। বুঝা গেল যে একটা রাউন্ড থাকে না, গোল, লাল বর্ডার, সেটা। ঠিক আছে, এখানে আমাদের এটা না, divieto di transito না। আচ্ছা, ok, viale pedonale uno sinal ripigrato posto corrispondenza del fine del via pedonale, একটা via pedonale এখানে শেষ হয়ে গেছে। ট্রানজিটো per pedoni, divieto di transito per pedoni, এটা divieto di transito per pedoni না। তার মানে কি, এটা মানেই যে আর ট্রানজিট করতে পারবে না এমন কোনো কথা না, সামনে আলাদা রোড থাকতে পারে।
আচ্ছা, এটা একটা জিনিস। এখানে কি কোশ্চেন গুলো হয় এটার মধ্যে ফালসোতে দেখায় uno sinalipigrato prosto corrispondenza di uno percorso pedonale accanto ad uno percorso per la bicicletta separati di sparto traffico no এটা একান্ত না, এটা বোঝা যাচ্ছে ভিয়ালে মিsto, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আছে, bicicletta soltanto e quando কি condotte a mano, ঠিক আছে। তার মানে হাত দিয়ে হেডে নিয়ে যেতে হবে সাইকেলকে, হ্যাঁ, এরকম কোনো কথা না যে আপনাকে মানুষ আছে, মানুষ তাহলে এই সাইকেল দিয়ে আপনাকে হাত দিয়ে সাইকেল আপনি চলন্ত অবস্থায় যেতে পারেন। তারপরে হচ্ছে এটা ইজি জিনিস, এইখানে যাই আমরা পাসাজ্জা সিনিস্ত্রার ফলস গুলোর দিকে তাকাই। এইখানে যেমন uno sinalipigrato indica obbligatorio svoltare a sinistra falso, কারণ কি এটা svoltare না, passaggio uno ostacolo, ওকে। direzione obbligatorio a sinistra, এখানে বলছে indica direzione obbligatorio a sinistra falso, মানে কি আমার বাম দিকে, এটা কিন্তু এই মিনিংসটা হইতেছে গাড়ি বাম দিকে ঘুরাই নিতে হবে না, আমি এটা করতেছি না গাড়ি। Il sinalipigrato indica che siamo in prossima di un incorso, যে সামনে একটা ইনক্রোসো আছে, এটা দিয়ে তা বোঝায় না যে সামনে একটা ইনক্রোসো আছে, এটা দিয়ে কি বোঝায়, একটা অবস্ট্রাকল রাস্তার মাঝখানে, অবস্টাকল পাসারে করার জন্য শুধু। হ্যাঁ এইটা, এটা দিয়ে বোঝায় না যে সামনে গিয়ে ইনক্রোসো আমরা পাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দোগানায় যে কোশ্চেন গুলো হয়, uno paese il segnal ripigrato si trova solo al fortera con un paese della comunità Europa, তাহলে শুধুমাত্র ইউরোপিক কমিউনিটির মানে হচ্ছে কাস্টমের কাছে গিয়ে আপনি এই সিগন্যালটা পাবেন, ফালসো, ইউরোপের সাথে নন ইউরোপিয়ান, ঠিক আছে। ওকে, il sinalipigrato pronuncia la presenza di uno comando estesiano কি ক্যারাবিয়ানারি, ফালসো। এগুলো জিনিস খেয়াল করবেন, হ্যাঁ, এগুলো এটা না, এখানে যেটা হচ্ছে uno signal lipigrato indica bisogno relantare e fermarsi al dogana, মানে কাস্টমস আছে, এখানে আমাকে থামাতে হবে। যাই হোক, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আমি দেখছি যে অনেকে এখান থেকে ভালো করে, বি কেয়ারফুল, হ্যাঁ। কোশ্চেনের মধ্যে আমি যে কোশ্চেনটা করছি একটু প্যাস আছে, হ্যাঁ, যদিও খুব সহজ চ্যাপ্টার, মানে কোশ্চেন পরীক্ষা দেওয়ার সময় ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ, খেয়াল করবেন যে নন, আলকুনি, সোলো এই ওয়ার্ড গুলো আছে কিনা। আমি জানি যে এইখানকার চ্যাপ্টার কোশ্চেনটা একটু টাফ করা আছে, মানে যেহেতু সোজা, আপনারা খুব সোজা মনে করে পরীক্ষা দিতে বসবেন, দেখবেন যে পরীক্ষায় হইতেছে না ঠিক মতো। সো আমি এই জন্য বললাম যে এই পরীক্ষার কোশ্চেনটা ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ। ছোট্ট একটা লাইন মনে হচ্ছে যে এইটা মনে হয় এইটাই, কিন্তু ভালো করে দেখেন যে ওখানে কি কথা বলছে, একটু কেয়ারফুলি, হ্যাঁ, চিন্তা করবেন। আমার এই মুহূর্তে মনে নাই, যাক আমি কোশ্চেনের দিকে পরে ইনশাল্লাহ ডিসকাস করব, আপনারা এখান থেকে সহযোগিতা নিতে পারেন। ইভেন এইখানে আপনাদের ক্লাসের মধ্যে আমি দিছি যে এইখান থেকে আপনারা পরীক্ষা দিতে পারেন। কোথায়? আমরা যদি আপনাদের ক্লাসে যাই, ক্লাসরুমের একদম টপে আমি সবসময় রাখি, সেটা কি, এই স্ট্রিমে আপনাদের ক্লাস, এটা ওকে, স্ট্রিমের একদম উপরে নাই, এই যে এইটা, হ্যাঁ, তাহলে আমি এটা উপরে দিয়ে দিলাম। তাহলে এই মুহূর্তে চ্যাপ্টার ওয়াইজ এক্সামে যাবেন, নট ফুল এক্সাম, তাহলে হয় তুত্তি পাতেন্তাতি অথবা পাতেন্তাতি, দুইটা আলাদা সাইট। তাহলে এখানে আমি দুইটারই দেখাচ্ছি, এক্সামের এক্সাম্পল, এটা আমি বারবারই দেখাই। ওকে, আমি এখানে যাব, টেস্ট ইনিজিও করব, ইনিজিও আমরা শুরু করলাম, মনে করেন ফর এক্সাম্পল এখানে আমরা দিচ্ছি, এখানে যেটা হচ্ছে যে il segnal ripigrato è posto in corrispondenza di uno percorso unico per pedonali and ciclisti, বলেন ইউনিকো পের পেদোনালি এ ciclisti, ফালসো। ফালসো, কারণ কি ইউনিকো বলতে বোঝায় একসাথে, নট এই সেপারেট, তার মানে অন্যটার কথা বলতেছে। কোনটা? আমরা যেটা পড়লাম ইউনিকো বলতে এইটা, মিশ্র যেটা আর কি একসাথে, যেটা এইটা, তাহলে ইউনিকো বলতে একসাথে মিক্সিং হয়ে গেছে। সো কথার কোশ্চেনের প্যাচ গুলো খেয়াল করবেন, একটু দেখেই মনে হচ্ছে, কিন্তু ইউনিকো কথার কারণে এটা ফালস হয়ে গেল। এবার যদি আমরা নেক্সটের দিকে তাকাই, il sinalipigrato pronuncia obbligo di svoltare a sinistra, svoltare, হ্যাঁ, পাসারে হবে, এটা ফালসো।
falso, এখন ভুল করতে il sinal lipigrato pre-signal uno confluenza a destra no confluenza এটা সাইন না No, confluenza false. এটা হ্যাঁ এটা confluenza বোঝায় কি confluenza না 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 এটা কনফ্লুয়েন্স তো আরেক বিষয়। il sinal lipigrato indica unica direzione consentito unica vero, vero একটাই ডিরেকশন কনসেন্ট্রিত কোনটা সিনিস্ট্রা vero জিনিসটা il sinal lipigrato e sinale di obbligo এটা তো বুঝাই যাচ্ছে এটা sinale obbligoর আন্ডারে এই চ্যাপ্টার যখন ওকে il sinal lipigrato indica e consentito e svoltare a destra হ্যাঁ বেরো vero, আচ্ছা এখানে যদি বলতো unicamente e svoltare a destra ফালসো হতো। falso, আমরা সোজাও যাইতে পারতাম এটা বেরো il sinal lipigrato indica il prossimo inizio di una corsia supplementare riservata ai veicoli lenti একদম নো False. ফালস এখানে কোনো রিজার্ভ কিছু না il Reserve sinal কিছু না। lipigrato indica obbligo di proseguire diretto easy vero, il sinal lipigrato procede in corso doppio obbligatorio e svoltare a sinistra একটা ইনক্রোসো প্রেসিডে একটা ইনক্রোসো পাবো যেখানে অব্লিগেটরি a sinistra করতে হবে অবশ্যই il sinal lipigrato obbligo passare a sinistra uno cantieri stradali no Falso. passare stradali un sinal lipigrato uno sinale di pericolo falso pericolo Falso. segnale না আমাদের সাথে সফটওয়্যার যাইতে পারছে il sinal lipigrato indica uno strada deformata e destra falso okay il sinal lipigrato è uno segnale di indicazione আমারে বলেন এটা ইন্ডিকেশন vero, ফালসো 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 এটা ইন্ডিকেশন সিগন্যাল আমরা প্রেসক্রিপশনে ওকে প্রেসক্রিপশনে নাহি না হ্যাঁ ইন্ডিকেশন এখনো পড়ি নাই আমরা সামনে পড়বো ইন্ডিকেশন falso il sinal lipigrato vieta ai pedoni di attraversare la strada vieta ai pedoni এই যে কিন্তু falso, ফালসো il sinal আচ্ছা il sinal lipigrato consentito solo di proseguire diretto ফালসো solo solo falso falso, il sinal lipigrato precede il sinal di direzione obbligatoria a destra এটার সামনে গিয়ে আমরা দেস্ত্রায় পাবো vero, বেরো vero direzione obbligatoria a destra pago vero sì, il sinal lipigrato prescrive di arrestarsi al varco doganale vero বেরো vero, vero, il sinal lipigrato obbligo il conducente a passare a destra di uno ostacolo passare a Vero. destra di un passare a destra di uno ostacolo হ্যাঁ ঠিক আছে খেয়াল করেন না আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি সেটা হচ্ছে passare uno ostacolo a destra কথাটা যদি পরে থাকতো তাহলে কি হইতো যে আমি দেস্ত্রা Falso একটা অবস্ট্রাকলকে পাসারে করব এইটা আমি একটু পড়তে গিয়ে হ্যাঁ পাসারে আর দেস্ত্রা দিয়ে উনো অবস্ট্রাকল এখন ঠিক আছে কিন্তু এই দেস্ত্রা কথাটা পরে থাকলে সমস্যা কারণ কি একটা অবস্ট্রাকল ডান দিক দিয়ে আমরা পার হইতেছি না অবস্ট্রাকলটা ডান দিকে না অবস্ট্রাকলটা বাম দিকে এইজন্য এটা বেরো এখন il sinal lipigrato uno segnale di preavviso di pericolo তাই ফালসো কি il sinal lipigrato è posto in vicinanza di uno impodromo uno vicinanza এখানে কিছু নাই এই ধরনের কিছু নাই এটা হচ্ছে corsia riservata per quattro piedi fine তাহলে এরকম কিছু না এটা ঠিক আছে il sinal lipigrato indica la fine di obbligo di mantenere la distanza almeno 30 metri del veicolo che precede no নো ফালসো এটা Falso. ডিসটেন্স না তো velocità il sinal lipigrato uno segnale di indicazione abarò আসছে Falso. falso, il sinal lipigrato indica di disporsi di due fila per proseguire diretto due fila no ফালসো আমরা svoltare করব দুই ফিলা পাশাপাশি যাইতে পারবে না il sinal lipigrato obbligo il conducente a passare sinistra un cantieri stradali হইতে পারে বেরো vero, হুম passare sinistra করব ওকে vero il sinal lipigrato indica di passare a destra un Falso. ostacolo falso এটা svoltare করতে হবে il sinal lipigrato pronuncia obbligo di svoltare a destra no Falso. falso passare a destra il sinal lipigrato indica che la corsia disponibili diventano due এখন বলেন এটা কি diventano due disponibili কেন Vero, indica che la corsia disponibili দুইটা corsia দুইটা করছে
হ্যাঁ, ২টা কোর্সিয়া আছে আমার জন্য। হইতে পারে ২টাই কোর্সিয়া, সামনে সোজা এবং বাম। বামে। হ্যাঁ, কিন্তু আমাকে বলে নাই যে বামে ডানে, ২টা কোর্সি আছে। হ্যাঁ, ২টা মিনিমাম আছে আমার জন্য। আমরা বেরও দিব। দেখা যাক ফালতু হইতে পারে। Il sinalipigrato consentite transito solo ai veicoli muniti di catena o pneumatici invernali. Vero? বেরো। Il sinalipigrato è posto in corrispondenza dalle assessi autostradali controllati deve obbligatorio fermarsi. Vero. Altresì, dagli accessi autostradali controllati, corrispondenza di accessi autostradali controllati. এটা কি এক্সেস কন্ট্রোল করে? হ্যাঁ, আমি এটা বুঝতেছি না। দোকে Controllati obbligatori fermarsi. আচ্ছা, আমরা দেই ভেরো দেই, কারণ হচ্ছে ভেরো লাগতেছে, কিন্তু এই এক্সেসি বলতে অ্যাকসেপ্ট কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোলাতি দেবে fermarsi, ওকে। ওকে, দেখা যাক, সমস্যা নেই। নেক্সট, il sinalipigrato vieta di proseguire in quello strada. বলেন, il sinalipigrato vieta e proseguire di quello strada. না, passare করে আচ্ছা, il sinalipigrato e preavviso obbligo di svoltare a sinistra. Vero. Vero. Preavviso. Il sinalipigrato indica che si può transitare a destra o sinistra di uno sparto traffico. Vero. Vero. আমরা একটা sparto traffico মাঝখানে আছে, ডানে অথবা বামে। Ok, il sinalipigrato indica uno percorso pedonale. Vero. Sì, vero. Percorso pedonale, একটা percorso per pedonale. Dilam vero. Il sinalipigrato vieta ai pedoni di entrare nelle ore notturne. No. No. Eta সোজা। Il sinalipigrato posto in corrispondenza di uno itinerario che si più percorre solo con le biciclette. Vero. Un itinerario che si può percorre solo con le biciclette. Vero. এইখানে solo biciclette। যদি টান্ডেম হয় বা অন্য কিছু হয়, এগুলো তখন ফালতু হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু এটা সোলো দেখলেই সমস্যা। হ্যাঁ, সোলো কনলা বিসিক্লেটে আমি এখানে ফালতু দিয়ে যাই। দেখা আচ্ছা, il sinalipigrato posto in corrispondenza della fine di uno corsia riservata ai ciclisti. Fine, ok. Fine, হ্যাঁ, vero. Adesso, il sinalipigrato indica che la circolazione è consentita solo con catena pneumatici invernali. একই কোশ্চেন বারবার আসতেছে কেন? Vero. Consentito, ok. এটা আগে দিলাম আমরা। Il sinalipigrato impone la marcia in unica fila. Falso. Unica fila না, এক ফিলায় গাড়ি যাইতে হবে, এটা সোজা আপনি যাবেন। হ্যাঁ, এটা বলতেছে গাড়ির সামনে পিছনে পিছনে unica fila. Impone la marcia in unica fila. না, এক ফিলায় না, আমি সরপাসও করতে পারি এর, ঠিক আছে? In signal ripigrato posto all'inizio di una strada senza uscita. Falso. False. কতক্ষণ লাগছে? 10 মিনিট। Il sinalipigrato indica di divieto di svoltare a destra. Vero. Divieto a destra. Divieto তো falso. ওকে, আমরা দেখি কি অবস্থা। ওকে, টেক্সট আমরা দুইটা ভুল করছি, ঠিক আছে? ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে এখানে হয়তো যে দুইটা কনফিউশন ছিল সেখানে আমরা নাম্বার 1 এটা কেন ভুল করছি এই যে নাইয়ান বলছে ফালসো, আমরা দিছি বেরো দুইটা, কিন্তু বলছে না। দেখেন, indica che la corsia disponibile diventano 2. Perché dice che solo 2 sono disponibili, però non è disponibile in 2, ci sono altre strade, no? এইটাই ঠিক আছে। নাইয়ান যেটা বলছে সেটা হচ্ছে আমরা যেটা মিস্টেক করছি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে একটা রোড, এই রোডে একাধিক কোর্সিয়া থাকতে পারে, সেখানে এই সিম্বল থাকতে পারে। সেখানে ও বলছে যে এখানে শুধুমাত্র 2টা কোর্সিয়া আছে, কিন্তু 3 নম্বর কোর্সিয়াও থাকতে পারে, 4 নম্বর থাকতে পারে। ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এটা ম্যাটারটা হইতেছে শুধুমাত্র 2টা কোর্সিয়া ডিসপোনিবলে, এই কথাটা ভুল। এখানে শুধুমাত্র 2টা কোর্সিয়া আছে, যেহেতু আমরা চিন্তা করি নাই, এখন চিন্তা করলাম যে ও আচ্ছা, এই কারণে এটা ভুল হয়েছে। কারণ হচ্ছে আমাদের এখানে আরো কোর্সিয়া একাধিক থাকতে পারে, ঠিক আছে? এই জন্য একটা, আর একটা কোনটা ভুল করছি। ওকে,
ওকে, এটা আমি ইচ্ছা করে দিছি। ইতানেরিও সি পো পেরকোর্সে কন সোলো বিসিকেলেতে, আমি সোলো, ঠিক আছে, এটা দেখার জন্য যে কি হয়, ঠিক আছে, এটা আসলে বাইসাইকেলের জন্য, ঠিক আছে, মানে বিসিকেলেতে বলতে এখানে বলছে সোলো কনলে বিসিকেলেতে, ইটস ওকে, ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে, কারণ টেন্ডামও এক ধরনের বাইসাইকেল সে বুঝতেছে, ঠিক আছে। বা এনিওয়ে এই কোশ্চেন গুলো এগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে জানা সম্ভব, ঠিক আছে। ইট ডাজন্ট ম্যাটার, আমরা মোটামুটি দেখলাম যে সবার আপনাদের ইয়া আছে, বাসায় একটু প্র্যাকটিস করেন। এখানে কিছু কিছু কোশ্চেন এই যে যেটা আমরা দিলাম এখানে, এটা খুব কমন সহজ কোশ্চেন আমরা ভুল করছি, ঠিক আছে, হয়তো বা তাড়াহুড়া করার কারণে হইতে পারে। বা এনিওয়ে ইটস ওকে, পাস করছি, 36 পাইলো ওকে, 38 পাইলো ওকে, 40 পাইলো ওকে, হ্যাঁ।